এরে আমার কলিজার যুবক, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায়া তাকায়া কবিরা গুনাহ দেখছো। কেউ জানে না, কে জানেননি? কে জানেন? ওই আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করার কারণে আজকে তোমার ফুটন্ত গোলাপের চেহারাটা নষ্ট করে ফেলেছ। তুমি বিদেশি ক্রিম লাগাও না, লিখে রাখো কিছু কথা মানো আর না মানো লিখে রাখিও বাবা। 40 বছরের আগে চেহারায় কিছু লাগানো লাগবে না, আল্লাহ চেহারাটা ফুটন্ত গোলাপের মতো রাখবেন। যেমন উদাহরণ দেখো তো, তুমি শরীরে পোশাক লাগাইছো, অনেকে হাত মোজা পা মোজা লাগায়, চেহারাটা খোলা, সব আটকাইছে। শীতে গোসলখানায় গিয়া দেখো রৌদ্র ধুলা বালু সব চেহারায় শরীরে লাগে না, পোশাক দিয়ে আটকানো, হাত মোজা পা মোজা লাগানো। গোসলখানায় যাইয়া গোসল যখন করবা দেখবা যেই চেহারা এত বালু এত ধুলা, সাবানও লাগবে না, হালকা পানি দাও পরিষ্কার। আর যেই শরীরটারে পোশাক দিয়া আটকায় রাখছো, সাবান না দিলে ময়লা যায় না। আল্লাহ তো চেহারাটা এমন ভাবে বানাইছেন, 40 বছরের আগে চেহারা নষ্ট হবে না, উজ্জ্বলতা যাবে না। তোর 25 বছরে চেহারা নষ্ট কেন? আকর্ষণ নাই কেন? নূর নাই কেন? রাতের ভর গুনাহ করার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছে। শুধু কি তাই? মোবাইল তো চালাবি, তোর মা যদি বাধা দেয় মায়ের গালি দিবি, বাবায় বাধা দিলে বাবার গালি দিবি, তারপরও মোবাইল ছাড়বি না রে কপাল গোড়া। তবে গুগলে সার্চ দিয়ে দেখিস মোবাইল চালাইলে, টাচ মোবাইলে তোর শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয় ভালো করে দেখি। চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়া রাখছে, এই মোবাইল শুধু তোর চেহারা নেয় নাই, তোর কিডনি নিয়ে যাইতেছে খবর নাই, হার্ট নিয়ে গেছে খবর নাই, চোখের পাওয়ার নিতেছে খবর নাই, কানের পাওয়ার নাই। আর যদি বাঁচো, শুরুতেই বলছিলাম আরো 30 বছর বাঁচলে পঙ্গু হয়ে বাঁচবি। হাত থাকবে শক্তি থাকবে না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, লেখাপড়াও নাই, চরিত্রও নাই। তোর মধ্যে আছে কি? রুহু। এটা না গেলি গে তুইও নাই, তোর মধ্যে কিচ্ছু নাই, একটা রুহু আছে আর কিচ্ছু নেই। চরিত্র নাই, লেখাপড়া নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট নাই, কিডনি নাই, ড্যামেজ হয়ে যাইতেছে দিন দিন। এই সব মূলে একটা গজবের মোবাইল। কিন্তু এটা তোমার জীবনের আপন। নিজের হাতে নিজের জীবনটাকে ধ্বংস করতেছো, এর থেকে দুঃখ আর কি হতে পারে? অথচ আবার তোমার মতো যুবক এখনো আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও পড়ে নাই, জেনারেল লাইনে আছে, কিন্তু নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নাই? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে। বলো বাবা তুমি কেন পারো না? ওর ফাও দোয়া ভানি পান কর খালি পেটে 3 বেলা। যে ও স্কুলে ঘুরে নামাজ পড়ে, আমি পারি না কেন? তোর ফাও দোয়া ভানি দে 3 বেলা আমার খালি পেটে, এটা ঔষধ। আর কিভাবে লজ্জা দিলে লজ্জা হবে বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা। তুমি কার পেছনে ঘুরে 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 কি পাওয়ার আশায় নামাজ ছেড়েছ? কার পেছনে ঘুরিয়া দাড়ি কাটছো বল? যার পিছে ঘুইরা নামাজ ছাড়ছো সে তোর আপন না। স্বার্থে যেদিন আঘাত লাগবে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। সোনার বাংলার রাজনীতির নিয়ম জানো? স্বার্থে আঘাত দিবি, দল থেকে নাম কাটে না। কি কাটে? এই নজির নাই? এর নাম সোনার বাংলার পচা রাজনীতি, ধান্দাবাজি আর চান্দাবাজি। এগুলোরে প্রমোট করো, এর পেছনে দৌড়াও। কয় টাকা খাওয়ার লোভে, কয়টা টাকা পাবি, 500 1000, এই লোভে সারাদিন কুত্তার মতো দৌড়ায়।
নামাজ নাই, চেহারা নাই, ঘর নাই, মা নাই, বাপ নাই। এর পিছে ঘুরতে ঘুরতে নামাজ রোজা সব হারাইয়া একসময় নিঃস্ব। না মাও দোয়া পায়, না বাবা দোয়া করে। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিনের আমানত। শিয়াল কয় 3 দিন কেন, একদিনও নয়। জিন্দা কেন, মুরগি মরাও দেওয়া যাবে না। তো শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি এটা ফেরত চাও, এটা যেমন বোকামি। সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে যদি ধর্মের চাবি দিয়ে কিছু শান্তি চাও, এটা বোকামি। সুদখোর, ঘুষখোর, হারামখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইতে লজ্জা লাগে নাই? নিমক হারাম। তুমি হারামখোর হলে তোমার নেতাও হারামখোর হবে, লিখে রাখো কথাগুলো। তুমি জিনাকারী হলে তোমার নেতাও জিনাকারী হবে, ভালো করে। শুধু এইটা না, এটা আল্লাহর নিয়ম। তুই হারামি হইলে তোর বউ হারামি হবে, লিখে রাখ, কোরআনের আয়াত। তুই জিনাকারী পুরুষ হলে তোর বউ জিনাকারিনী মহিলা হয়ে তোর ঘরে আসবে। তোর সাথে কোরআন শপথ করছে, এই ভাব দেখাও তুই। আমি বললাম তোর সাথে যে মাইয়া কোরআন শপথ করছে, সিরিয়াল কত মাইয়া? কেমনে বলবো? আমি বলি তোর সিরিয়াল যত, মাইয়ার সিরিয়াল তত, তোরটা কত? আমার তো 3, 2 মাইয়ার পর এটা 3 নাম্বার মাইয়া। তো বোঝ, ওই মাইয়ার কাছেও তুই পুরুষ 3। আল খবিসাতু লিল খবিসিন, কোরআনের আয়াত। খবিসের সাথে আল্লাহ খবিস মিলাবে। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ এতটাই নির্বোধ কেন, এতটাই বেহুশ কেন? নিজের জীবনটাকে অনায়াসে ভাবে নষ্ট করে কেউ। অথচ তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, আলেম ওলামা দেখলে সালাম দেয়। আর তুমি এমন রাত্র নাই যে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো না। তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? করোনার ভেতরে কত যুবক চলে গেল, তোমার কি মনে নাই? ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা যুবকের প্রাণ চলে গেল, তুমি কি ভুলে গেছ? ঘুমের ঘরে আজরাইলে আইসা নিয়ে গেছে, লাশ পড়ে আছে। তুমি যদি ঘুমের আগে চিন্তা করতা, আজরাইল যদি জান কবজের জন্য আসে, আমার কানে যদি গানের তার দেখে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? গানের তার কানে ঢুকাইয়া রাতের বেলা ঘুমাও, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবারে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মালের খেয়ালত করে না। ও আমার যুবক বাবা, ওই মা বাবার সাথে কত বেয়াদবি এই মোবাইল নিয়ে করেছ। কত সন্তান মা বাবার কি পরিমাণ টাকা চুরি করেছ এই মোবাইলের কারণে। এই যুবক, আল্লাহ মেধা দিছে, অনেক দিছে, যদি একটু কাজে লাগাইতি তাহলে এই সৈয়দাবাদ কেন, আখাউড়া কেন, বিবারিয়া কেন, গোটা বিশ্বের মধ্যে সুনাম হতে পারে না? কি আজকে কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। তোর অন্তর এত নষ্ট কেন? মনে চায় না একটা ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে যাবি, তোর নামে ইতিহাস লেখা হবে? লেখাপড়া করে একটা সুনাম অর্জিত ডাক্তার হইবা, লেখাপড়া করে একজন আদর্শের ইঞ্জিনিয়ার হইবা, প্রফেসর হইবা, মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, ইতিহাস লিখবে। ছেলেটা ইঞ্জিনিয়ার হলেও কি হবে? ব্যবহার ভালো। স্কুল কলেজে পড়লে কি হবে? ব্যবহার ভালো। সালাম, কথার আগে সালাম দেয়, চোখ উঠাইয়া কথা বলে না। আর তোমার চরিত্রের কারণে মনে মনে মাও চায় তুই মইরা যা,
কারণ তোর কারণে মা অনেক জায়গায় লজ্জা পায়, মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে, বাবা লজ্জা পায়। ও আমার যুবক, এই একটা মোবাইলকে কেন্দ্র করে নিজের জীবনটারে নষ্ট করলা। আল্লাহ না করুন যদি আজকে তোর বাবা মারা যায়, টোটাল সংসারের জিম্মাদারিটা মাথায় চলে আসবে না তোমার? তাহলে তুমি যে বাবার টাকা চুরি করো, তো বাবারটা তো করো না, নিজেরটাই তো করতেছো। কারণ বাবা মরে গেল তো সব তোমার, এগুলো ম্যানেজ করতে হবে তোমাকে। তো তুমি বাবার টাকা চুরি করো। তবে আরেকটা পয়েন্ট বলে রাখি, মনে রাখবা, আজীবন লিখে রাখবা ঘরের দরজায়, মূল ঘরের টাকা, মূল ধন, এখান থেকে যদি কেউ খেয়ানত করে, চাই বউ করুক, স্বামীর টাকা বউ করে না খেয়ানত, আল্লাহর জাতের কসম, কোটি টাকাও যদি ওই ঘরে কামাই হয় কোনো বরকত থাকবে না। তাহলে যেই বউ স্বামীর টাকা সরায়, খেয়ানত করে, যেই সন্তান বাবার টাকা খেয়ানত করে, ও মূলত নিজের ক্ষতিটাই করলো। এ দুনিয়ায় কোনো বাবা নিজের জন্য বাড়ি করে না, সন্তান আরামে থাকবে, স্ত্রী শান্তিতে থাকবে। আমি তো মরে যাব, গাধার মতো বাবা কাজ করে, মাঠে ময়দানে ঝগড়া করে, মারপিট করে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মরে গেলে সব সন্তানের। অথচ সেই সন্তান এগুলো মাথায় নেয় না, অনায়াসে বাবার টাকা উড়ায়, খেয়ানত করে, স্বামী টাকা স্ত্রী উড়ায়, খেয়ানত করে, একবারও ভাবে না এই সম্পদ তো আমারই, আমি কেন খেয়ানত করি, বরকত তো চলে যাবে। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে তোমার আমার একটাই কাজ ইবাদত, বাকি আমার তোমার জীবনে যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করেছেন। খানার প্রয়োজন আল্লাহই ব্যবস্থা করেছেন। তুমি ভাত খাবা, চালের আয়োজন, রুটি খাবা, গমের আয়োজন আল্লাহ করেছেন। গমের রুটি, ভাত, চাল ঠিক আছে, তরকারি লাগবে কয় তোর বাবায় বানায় নাই, তরকারিও আমি দিলাম। তরকারি পাকাইতে যে মশলা লাগবে তাও আমি দিছি। ও বান্দা, তোমার তরকারি ভালো লাগে না, মাছ খাওয়া, যাও, 1000 রকমের মাছ নদীতে রাখলাম, খাও। ভাল লাগে না, গোশত খাবি, 1000 ধরনের গোশত রাখছি, খাও। ও বান্দা, সব নেয়ামত তোমারে দিলাম, মনের মতো আমার নেয়ামত ভোগ করো। 3 বেলা খাইয়া এরপরও বাঙালির পেট ভরে না, আরো খাবি, যা খা, আমি তোর জন্য আবার শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন ফল দিলাম। 12 মাস আঙ্গুর, বেদানা, কমলা, কত ফল, কত ফল, কত ফল, ভিটামিন। কিন্তু মানুষ, তুই কত বড় খারাপ, ওই দেওয়া আল্লাহর ফলটারে তুই বিষ ঢুকাইছ, ঢুকাইয়া মানুষের ভিটামিনটারে নষ্ট করার জন্য টাকার লোভে ফলের বিষ বানাই দিছে। টাকার লোভে কিছু টাকা পাওয়া। আল্লাহ দিছিল আপনার আমার ভিটামিন তৈরির জন্য ফল, অথচ মানুষ হইয়া মানুষের ক্ষতি করার জন্য। একটা কুত্তা মানুষের উপকার করে, সারা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? বেতন কত মাসে? কুকুরের বেতন আছে? বরং একটা লাথি, গালাগালি, এরপরও কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না, সারা রাত পাহারা দেয়। আর তুমি আমার আল্লাহ মালিক থেকে কি না পাইছো বলো? আল্লাহর থেকে তুমি সবই নিলা, পানি নিলা, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, পানি, বাতাস, সব। আল্লাহরে কি দিছো? আল্লাহকে আমি কিছুই চাই না। আমি 22 ঘন্টা 24টা ঘন্টা দিয়া রাত আর দিন কাবার করে দিলাম, তোর জীবনটা এর মধ্যেই সীমাবদ্ধ। তবে শোন, এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুই তোর ব্যক্তি কাজে ব্যবহার কর, ছেড়ে দিলাম, যা। কি করবি? ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর। তাহলে 22 ঘন্টা দিলাম তোর ব্যক্তি কাজে, থাকলো কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। এটা আমার না, এটা তোর কল্যাণে আখেরাতের জন্য ব্যয় করবি। মাত্র 2 ঘন্টা। এটাও পারবি না, তোরে জুতার বাড়ি দিব না তো কারে দিব? মাত্র 2 ঘন্টা সময় তো একসাথে না, তোর কষ্ট হবে। যদি আল্লাহ বলতেন 2 ঘন্টা এক টানা নামাজ পড়তে হবে, কষ্ট হবে।
2 ঘন্টা এক টানা তোমার তেলাওয়াত করতে হবে, কষ্ট হবে। আল্লাহ আলাদা করে দিলেন ভাগ ভাগ করে। কেমনে? তোর ব্যবসার যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। আল্লাহ কত দয়াময়। এই 2 ঘন্টাও ভাগ করছে। কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া দোকানে যা, দোকানদারি করে আবার দুপুর বেলা ক্ষুধা লাগছে খানার জন্য গোসল কর, আবার 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার চাকরির অফিসে যা, আবার দোকানদারি চাকরি লেখাপড়া সাইরা আবার আসরে 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার যা, আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে যাও, আবার দীর্ঘ টাইম পরে এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়া বাসায় যাইয়া ছেলে মেয়ের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। এমন ভাবে দিছি যাতে ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। এত সুযোগ দেওয়ার পর যারা নামাজ পড়বা না, আমি আল্লাহ তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। কেমন জাহান্নাম? এমন সুযোগ পাইয়া যারা আমাকে চিনবা না, আমার হুকুম মতো নামাজ আদায় করবা না, আমি তোমার জন্য কঠিন জাহান্নাম বানায় রাখছি। যেই জাহান্নামের আগুনের একটা অংশ শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা ভুনা হয়ে যাবে। ওই জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহ বলেন এখনো সময় আছে, তওবা কর। তোর জীবনে কাজ একটা ইবাদত। ইবাদত মানে মসজিদ আর মাদ্রাসায় থাকা না, তাসবিহ টানা, রাতে যায় না মাঝে বসা না, বরং জীবনে তুমি যা করবা সব ইবাদত। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, ঘুমাও, ইবাদত। মন গড়া না। 2টা শর্ত মেনে চলতে হবে। এক, যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করবা নবীর তরিকা অনুযায়ী, আদর্শ অনুযায়ী করবা। নবীর আদর্শ মতে ব্যবসা করো, ইবাদত। কি ভাই, ব্যবসার মধ্যে কি নবীর আদর্শ নাই? ব্যবসা কইরা কি জান্নাত পাওয়া যাবে না? ইবাদত বানায় করো। যেমন আপনারা জুতা পরেন, পরেন না? আমিও পরি। নবীর আদর্শে করেন, জুতাও পরা হলো, ইবাদত হলো। ডান পাও জুতায় ঢুকাবেন, ডান পায়ে ডান জুতায়, ডান পা আগে, তারপরে বাম জুতায় বাম পা। দোনো জুতায় পা ঢুকছে, এবার কদম দেওয়ার ক্ষেত্রে ডান পা আগে দিবেন। সুন্নত, নবীর আদর্শ। এটা কষ্টের কিছু আছে? বাথরুমে আপনি যান, আমরাও যাই, ইবাদত বানায় যান নবীর আদর্শ মতো। বাম পা দিয়া ঢুকেন, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাবেন না। বাথরুমে গিয়া বসবেন, হাঁটুর উপরে কাপড় উঠাবেন না, বাম পায়ে ভর করে বসবেন। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ধাম কইরা ফুইরা যায়, বুকের হাড় ভেঙে যায়, পা ভেঙে যায়, মাথা ফেটে যায়। নবীর আদর্শ মতো বাথরুমে যান, কোনো দুর্ঘটনা হবে না। বাম পা দিয়ে ঢুকেন, খালি পায়ে ঢুকবেন না, খালি মাথায় ঢুকবেন না। ঢুকার আগে দোয়া পড়বেন, বের হয়ে আবার দোয়া পড়বেন। ইবাদত হবে, বাথরুমও হবে। 1 বোতল পানি আপনি নিবেন, আধা লিটার পান করবেন পিপাসার জন্য। আমিও পানি পান করব পিপাসা নিবারণের জন্য। ইবাদত বানায় করেন। আপনি চিন্তা করেন না, বাম হাতটা দিয়ে একটা টান মারছেন, এক টানে আধা লিটার নাই, ফট করে বুকে বাইজা সাইজ। ওই আধা লিটার পানি আমি যখন টান দেই, ডান হাত ছাড়া আমার হাত যাবে না। আপনি তো বাম হাত দৌড়ায়, আমার ডান হাত দৌড়ায়। আমি ওই আধা লিটার পানি বোতল সহ টান দিলাম, তবে 3টা ধাপ করে টান দিছি, নিঃশ্বাস ফেলে ফেলে 3 বার। পানি পানও হয়ে গেল, তৃষ্ণাও মিটলো, ইবাদত হয়ে গেল। মোনাজাতের পরে বাসায় যাবেন, ফ্রেশ হবেন। বাসায় গিয়ে আমিও ফ্রেশ হব। কি করবেন? হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন। আমিও এটা করব, তবে আমারটা ওযু হিসেবে ইবাদত বানায় দিব। খালাস, কষ্টের কি আছে? খানা খাইতে বসেন, আমিও খানা খাই। চেয়ার টেবিলে না বইসা নিচে বসবেন, প্লেটের নিচে একটা দস্তরখান রাখবেন, ডান হাত দিয়ে খানা শুরু করবেন।
ডান হাতে পানি পান করবেন, বাম হাতে না। বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, পড়ে গেলে উঠায় খাবেন। দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসবে। এ কথা তো এখন কিছু কিছু শুনে, আগে তো শুনতেও না। করোনা এ শুনেছি, জীবনে শুনতো না। হুজুরগো কথা কানই দেন। ও হুজুরেরা কইবে, বাদ দাও, হুজুরগো কথা হুজুরেরা কো, আমগো চালাকি আমরা করে যাই। করোনা এসে এখন হাত ধোয়ার অবস্থাটা একটু শুনে বয়ে বয়ে, আগে শুনতো। দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসবা, তবে যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, আগেও না পরেও না। কয়জনে দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসেন? হে বাম হাতে গরুর মতো হাঁটে আর চাটে। খাওয়ার ক্ষেত্রে আর একটা সুন্নত আদায় করেন, সহজ, আপনাদের ভালোর জন্য বলছি। খানা খাইলে জুটা থাকে না, কাটা কোটা থাকে না, কথা হয় না। আজকে ওয়াদা করে যান, পাক্কা ওয়াদা, জীবনে এই জুটা পানিতে ফেলবেন না। এই জুটা বিড়ালের খাদ্য, কুকুরের খাদ্য, জিনের খাদ্য। নিরাপদ শুকনা জায়গায় ফেলবেন, বিড়াল খেয়ে যাবে, কুকুর খেয়ে যাবে, না হয় জিনেরা রাত্রে খেয়ে ফেলবে। কেন পানির মধ্যে ফেলেন? মারাত্মক গুনাহ। কয়টার হক নষ্ট করলেন? বিড়ালের হক নষ্ট করলেন, কুকুরের হক নষ্ট করলেন। কেন? একটা কুকুর মানুষের উপকার করে। সেদিন হাদিসে দেখলাম রাসূল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আল্লাহর কাছে সব থেকে ভালো মানুষকে যে অন্যের উপকার করে। আপনি জীবনভর খালি মানুষের ক্ষতিই করলেন। আপনি জন্ম নিতে বলছে কে? আপনি জীবনে কারো উপকারই করবেন না। আপনি মানুষ, আপনার দ্বারা না ভাই উপকার পাইলো, মা উপকার পাইলো, বাবা উপকার পাইলো, আপনি কেমন মানুষ? আচ্ছা, উপকার করতে না পারেন, চুপ থাকেন না, বয়ে 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 ফোন দিয়ে আটবে, কেমনে ক্ষতি করা যায়, কেমনে ক্ষতি করা যায়, কেমনে ক্ষতি করা যায়। এই চালাকি চলতেছে, বসে বসে মিটিং চলে, কার ক্ষতি কেমনে করবে, কারে মারবে, কারে ধরবে। যতই তুই মারো আর ধরো, শেষ ধারা তোর কপালে আছে, লেখা রাখ। কি? ধরে মারে, ধরে মারে, ধরে মারে, শেষ পর্যন্ত সেই ধরা, সেই মারা। ধরা হয়ে গেছে, এতদিন ধরছে সবাই রে, সে নিজেই ধরা, নিজেই মার খাচ্ছে, ধরা খাচ্ছে। অন্যের কতদিন ধরবা, নিজের ধরাটার খেয়াল করো। নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত। নবীজির আদর্শ মতো চলো, সব ইবাদত। নবীজির আদর্শ মতো চলতে গেলে ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, লেখাপড়া বন্ধ হবে না। যারা ব্যবসা করবে নবীর আদর্শে, তারা দোকানে লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা লেখে বিক্রি হয় না, এরা ধোঁকাবাজ। আর যারা লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, নবী বলেন আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া কত সহজ। শুধু এটা না, আমি বলি আপনি যেই লাইনে থাকেন ওখানে থেকেই জান্নাতে যাওয়া সহজ। আপনি চাকরি করেন, ওখানে থেকে জান্নাত পাওয়া যায়। তো আল্লাহর ভয় নিয়ে চলেন, নবীর আদর্শ মেনে চলেন। আপনি স্কুলে পড়েন, নামাজ পড়েন, মা বাবার দোয়া নেন, শিক্ষকের দোয়া নেন, আলেমের দোয়া নিয়ে চলেন, ব্যবহার ভালো রাখেন, চোখ হেফাজত করেন। আপনি ইঞ্জিনিয়ার হলেও জান্নাতের পথ আপনার জন্য খোলা আছে, ডাক্তার হলেও জান্নাতের পথ খোলা। এরপরে আপনার সামনে তো উদাহরণ আছেই। আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনেছি, একবারও কিন্তু বলি না এই স্কুলে তালা দিয়ে সব আমাকে কওমি মাদ্রাসায় আসো, কারণ আমি কওমির ছেলে। বলছি আমি পাস করলি মাথায় দিছি, তুমি দাও। আমি পাস করলি কেন, টুপি দাও, এ কথাও তো একবারও বলি না। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। এতক্ষণ বয়ান করলাম, একবারও বলি নাই তাবলীগে না গেলে তুমি ধ্বংস, পীরের কাছে না গেলে ধ্বংস, বলি নাই।
কেন তুমি এত ভয় পাও? বরং আমি সাহস দিয়ে বলি যুবকদের, এই যুবক বাবা, সাহস দিয়া গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করলে জীবন শেষ। শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, আলেমের সাথে বেয়াদবি করিও না, কাছের থেকে বা দূরের থেকে ইশারায় হোক বেয়াদবি করবা না। কারণ বরদোয়া যখন চলে আসবে, হাত উঠায় বরদোয়া করা লাগে না। মনের মধ্যে তোমার কষ্ট, কথা শুই না কষ্ট লাগছে, এটাই বরদোয়া। তোমার মুখে প্রশংসা শুনছি, একজনে বলছে ও মুখের চিনেননি হুজুর, কেন? আপনার সুনাম গাইছে, মন খুশি, এটাই দোয়া। মা বাবার বরদোয়া নিয়ে না, বাবার বরদোয়া নিলে কপাল শেষ। শিক্ষকের বরদোয়া নিও না। তুমি আজকে কলম দিয়ে সাইন দাও, কত সুন্দর সাইন, তোমারে শিখাইছে কে? মা বাবা না, তোমারে হাতে ধইরা ধইরা শিক্ষক শিখাইছে। আমি হাফিজুর রহমানের আমার মা দোয়া দেয়, বাবা দোয়া দেয়, কিন্তু এই চেয়ারে বসাইয়া বয়ান করা আমার মা বাবা শিখায় নাই, আমার শিক্ষকেরা ধরে ধরে বয়ান শিখাইছে। অতএব শিক্ষকের দোয়াও দরকার, মা বাবার দোয়াও দরকার, উলামায়ে কেরামের দোয়া দরকার। মা বাবার দোয়া নিয়ে আগাও, আদর্শবান ডাক্তার হও, জমিনে তোমার সুনাম হবে। আর বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে। বেয়াদবি করে যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর বেঈমান আহমদ শরীফের মতো কপালে কবরও জুটবে না। কেমন বেঈমান? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ও মরছে, ওর কপালে কবর নাই। এমন কপাল লইয়া দুনিয়াতে তুমি আইসো না বাবা, যে মইরা গেলে তোমার কবরও হবে না, মানুষ যে যায় একটু জিয়ারত করবে। হ্যাঁ, এই কপালটাও নাই, ওর কবরই নাই, জিয়ারত করবে কি? এই জন্য বেয়াদবি কইরা ডাক্তার হলেও শান্তি নাই। আদর্শবান ডাক্তার হও, তোমাকে হায়ার কইরা বিদেশে নিয়ে যাবে তোমার সুনাম। তুমি দামি ইঞ্জিনিয়ার হও, আদর্শওয়ালা মা বাবার দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নাও, দেখবা তোমার সম্মান দিন দিন বাড়বে। টাকা লাগে না বেটা সম্মানের জন্য। এ কত টাকাওয়ালারা জুতার বাড়ি খাইছে, কই আমগো টাকা আছে কিছু নাই, সম্মান কমছে। বরং আমাদের মতো সম্মানে কেউ নেই। আমাদের চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো চেয়ারের কোন মেয়াদই নাই। শেষ কিসের? কি আমগো কোনো মেয়াদ আছে? ওই আওয়ামী লীগ গেছি গা, কিছু চোরারা ভাবছিল যে কিছু হুজুরও ভাগবে। কই বিএমপি ওয়ালারাও তো খুঁজে হুজুর দোয়া করেন। টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ। আমার 14 গোষ্ঠী বিক্রি করলে হেলিকপ্টার উঠার ভাড়া হবে না। আমি চাইলে প্রতিদিন ঘুরতে পারি। কেন? আমি বলি সব ওয়াজে, যেটা হাফিজুর রহমান উঠে না, হাটাজারির হুজুর ঘুরে না, আল্লাহ পাকের দেওয়া সম্মান, কোরআন ও ইলমের, এটা হেলিকপ্টারে ঘুরে। নাহলে কি মানুষের মাথা গামানি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এরপরে বয়ানে নিতেছে মানুষ। এটা কেমন? আপনার সাথে আমার জীবনে একবারও দেখা হয় না, আপনি পাগল হয়ে গেছেন আমারে নেওয়ার জন্য। এই মোহাব্বত কে তৈরি করছেন? আল্লাহ। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই, কোনো বাহাদুরি নাই, সব আল্লাহর দেওয়া নিয়ামত। কণ্ঠ আল্লাহর দেয়া নিয়ামত। আপনাকে কেউ ভালোবাসবে, এটাও কিন্তু বড় একটা জিনিস। ভালোবাসা টাকা দিয়ে অর্জন হয় না, আল্লাহ অর্জন করায় দেয়, অন্তরে মায়া ঢুকায় দেয়। তবে এই মায়াটা যদি ন্যায় নীতি ঠিক রেখা চলেন তো টিকবে, আর যদি অন্যায় ভাবে যান তো টিকবে না। যেমন এখন বলবা তোমার এক মাইয়া ভালোবাসে না, তুমি এক মেয়েকে ভালোবাসো, হ্যাঁ, এই ভালোবাসা যদি হালাল ভাবে থাকে তো আজীবন টিকবে। হারাম ভাবে কোনো দিকে যায় তাহলে এই ভালোবাসার ব্যক্তিটাই তোমার জন্য কাল হবে। কাল কি? আগামীকাল।
না মরণ্য জোম হবে, বুঝো? এক মাইয়ারে ভাইতে যে এক পোলারে মারছো, জবাই করছো, এইবার মাইয়াও জেলখানায়, তুইও জেলখানায়। কি হইল জিন্দেগি? 7 মার্ডার কইরা দুনিয়ায় ধরা, তো মাওলার কাছ থেকে বাঁচবা কেমনে? কেউ কাউকে মেরে শান্তিতে আছে, একটা প্রমাণ দাও। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব অনুরোধ করি, ন্যায় নীতি ঠিক রাখো, নিজের আদর্শ ঠিক রেখে চলো। মা বাবার সাথে ভালো আচরণ, শিক্ষকের সাথে ভালো আচরণ, উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করো। অনেক বড় হতে পারবা ইনশাআল্লাহ, অনেক বড়। তুমি ডাক্তার হলে কি বাধা আছে? কিন্তু ওই যে বলছি, আদর্শ ঠিক রেখে বড় ডাক্তার হও। তুমি এখন এখানে বসে আছো, তোমার তো ভাবনা নেই, আল্লাহ তোমারে বিশ্বময় চমকায় দিতে পারে না। তুমি শুধু ন্যায় নীতি নিয়ে আর বড়দের দোয়া নিয়ে চলো, আর কিছু দরকার নেই। লেখাপড়া ঠিক মতো করো, গুনাহ করবা না, আর মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মা বাবা, শিক্ষক, আলেম, কারোর সাথে কোনোদিন বেয়াদবি করবা না। দূরের থেকেও না, কাছের থেকেও না, লেখার মাধ্যমে না, বলার মাধ্যমেও না। একদিন যে তোমাকে জীবনে চিনে না, সেও তোমাকে খুঁজবে, সেও খুঁজবে। এরকম দৃষ্টান্ত অভাব নাই দুনিয়ায়। আমি এতক্ষণ বয়ান করার দ্বারা কি বুঝলা যুবক বাবা? স্কুলে পড়া নিষেধ, কলেজে পড়া নিষেধ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া নিষেধ। বরং আমি দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না, বেয়াদব হইও না। কত ডাক্তার বেয়াদবি করে, কত প্রফেসর বেয়াদবি করে, মা বাবার সাথে কত দুর্ঘটনা, এগুলো শোনা যায় মিডিয়ায়। আদব নিয়ে চলো, দেখবো অনেক বড় হবে। আল্লাহ কত উপরে উঠাবেন। আল্লাহ উঠাইলে তো কেউ নামাতে পারবে না, আর আল্লাহ উঠাইলে তো মানুষের মতো উঠাবেন না। আল্লাহর কুদরত দিয়ে কেমনি উঠাবে তুমি নিজেও বলতে পারবা না। জীবনে যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকো, মাপ চাই নিয়ে। শিক্ষকের সাথে যদি কখনো কষ্ট দিয়ে থাকো, কথায় মাপ চাই নিও, গোপনে, তোমার কপাল খুলে যাবে। আলেমের সাথে যদি কোনো দিন কোনো উল্টা পাল্টা করো, দূরের থেকেও করো, কাছে পাইলে মাপ চাই নিও, যে হুজুর আমি আপনার পিছনে বসে এই সেই করছি বলছি, আপনি দয়া করে মাফ করে দিয়েন। আল্লাহ বড় খুশি হয়ে যাবে। এখন থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। শুধু মনের একটা বুঝ দিবা যে আমার হাফিজ ভাই তো আমাকে হুজুর হইতে বলে নাই, বরং তো বুঝাই গেল যে আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না, দাড়ি রাখে, আমি কেন পারি না। আজকে থেকে নিয়ত করে ফেললাম, গুনাহ তো জীবনে কম করি নাই, এখন থেকে আর করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। যদি তওবা করার মতো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি নিয়ত আছে তওবার, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এগুলো পছন্দ করে না। আপনি মিথ্যা কথা বলবেন, কেউ ভালো জানে না। কাউকে গালি দিবেন, পছন্দ করবে না। চুরি করবেন, জুলুম করবেন, কেউ পছন্দ করে না। আল্লাহ কেন করেন? কিন্তু করতেছেন, জেনে শুনেই করতেছেন। জানেন মিথ্যা বলা কবিরা গুনাহ, এরপরও বলতেছেন। শুধু বলেন না, আরো যুক্তি দাঁড় করান যে মিথ্যা না বললে ব্যবসা চলে না। আপনি যুক্তিও পেশ করতেছেন। জানেন নামাজ না পড়লে গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, এরপর আপনি নামাজ পড়েন না। পড়েন না তো পড়েনই না, উল্টা আপনি প্রশ্ন রেডি রাখছেন, না পড়লে অসুবিধা কি? তা আপনি দুনিয়ায় না থাকলে অসুবিধা কি? নবীর উম্মত দাবি না করলে অসুবিধা কি? নবী আপনাকে জান্নাতের সুপারিশ না করলে নবীর অসুবিধা কি? কতটা অন্তর নষ্ট হয়ে গেছে যে নামাজ পড়ে না তো পড়েই না, আবার বলে না পড়লে অসুবিধা কি? পর্দা করে না তো করেই না, আবার উল্টা প্রশ্ন, না করলে অসুবিধা কি?
আপনি পর্দা না করলে আপনার সুবিধা কি বলেন তো? আপনি যে পর্দা করেন না, কি সুবিধা? একটা সুবিধার কথা বলেন। অসুবিধা কি বুঝলাম, সুবিধা কি? যারা নামাজ পড়েন না, কি সুবিধা বলেন? আল্লাহর আদালতও আপনি দাগি, দুনিয়াতেও আপনার সম্মান নেই, কোনো সম্মান নেই। বেপর্দায় চলতেছেন, আপনার স্ত্রী আপনাকে ভালো জানে না, আপনার আপনজনেরা কেউ ভালো জানে না, বরং আপনার চোখ নষ্ট হচ্ছে, অন্তর খারাপ হচ্ছে, আপনার পরিবারের সবাই ভয় পাচ্ছে। আপনি বেপর্দা হওয়ার কারণে কোন দিকে আবার আপনজন ছেড়ে চলে যান। এই বেপর্দার কারণে কত মা ভিন্ন দিকে চলে গেছে, কত স্বামী ভিন্ন দিকে চলে গেছে, বেপর্দা। দাড়ি না রাখলে অসুবিধা কি? প্রশ্ন। আমি বলি আপনি দাড়ি রাখলে আপনার অসুবিধা কি? না রাখলে সুবিধা তো নেই। কেন? দাড়ি কাটেন বা ছাটেন, যাই করেন, আখেরাতের বিচার পরে, দুনিয়াতে অন্তত আপনার যৌবন থাকবে না, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখবেন। আর আপনি মনে করতেছেন আবল তাবল বলতেছে। হ্যাঁ, আপনি মনে করাটা স্বাভাবিক, কারণ আপনার দিমাগ নষ্ট। যে যেমন তার আন্দাজটাও তেমন। আপনি মানুষকে ধোঁকা দেন, মনে করেন হাফিজুর রহমানও ধোঁকা দেয়। আপনি কোন মহিলার দালাল, সরকারের দালাল, আপনি মনে করেন আমিও দালাল। আপনি যদি ভালো মানুষ হইতেন তো অন্যকে আপনি ভালো অ্যান্সার দিতেন, ভালো বলতেন। আপনি ভালো বলার সেই রাডার নাই, আপনার মেধা নাই, আপনার কপাল বড় অভিশপ্ত কপাল। আপনি নামাজ পড়েন না, অপরাধী। রোজা রাখেন না, অপরাধী। দাড়ি রাখেন না, অপরাধী। হারাম খাইতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন। আপনি কেমন ভালো ছেলে? 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনা করতেছেন। আপনি কেমন ভালো সন্তান? আল্লাহ নিজে কতটা রাগ হলে বলে আমি 2 ব্যক্তির সাথে যুদ্ধ করব, 2 শ্রেণীর মানুষের সাথে যুদ্ধ করব। এক, যারা সুদের সাথে জড়িত। দ্বিতীয়, যারা ওলিয়া উলিয়া মানে না। ওলিয়া উলিয়া মানে না এরকম বহু বেয়াদব আছে এই জমিনে, আছে না নাই? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি, যে বলে আমি ওলিয়া উলিয়া মানি না, সে কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, সে বাতিল। তাকে বাতিল যারা বলতে চায় না, তারাও বাতিল। বুখারীর ইবারত, যারা ওলিয়া উলিয়ার দুশমন, আল্লাহ বলেন আমি তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। আর যারা সুদের সাথে জড়িত, আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমার সাথে যুদ্ধ করব, রেডি থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। স্পষ্ট আয়াত। আল্লাহকে যদি ভয় করো মুমিন, সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি গাদ্দারি করে ওই পথেই যাও, রেডি থাকো, আমি আমার রসুল সহ তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। অথচ এখন সুদ, লোন, ঘুষ ছাড়া দুনিয়া চলে না। আল্লাহ অভিশপ্ত জিন্দেগির থেকে আমাদেরকে হেফাজত করে। যে আয়াত আমি পড়েছি, আখাউড়া কি এখান থেকে কাছে? খুব কাছে না? কি ঝামেলা হয়েছিল কোনো? আমি তো অডিও দিছিলাম, কথা বলে ভোলা বসে, এরা শুনায় নাই মাইকে মনে হয়। আর যে বক্তা ওয়াদা খেলাপ করতে পারে, সন্দেহ থাকে, এর দাওয়াত দেয় কেন? কি যার উপরে ভক্তি নেই, এর দাওয়াত দেন কেন? সমালোচনা করবেন, স্বার্থে আঘাত লাগলে এর আনেন কেন?
কই আপনাদের তো আমি এখানে এসে বলি না এই হেলিকপ্টারের দাওয়াত দিতে আমাকে আসো, নাইলে যাবো না। কই একবারও তো বলি না। কেন আপনারা দাওয়াত দেন? বলি কুয়াশায় যাবে না। কয় হুজুর সমস্যা নেই। আমি বললাম কোনো সরকারি কোনো ঝামেলা হলে হেলিকপ্টার যাবে না। কয় হুজুর সমস্যা নেই। আমি বললাম মানুষ খারাপ বলবে, বলে আমরা ম্যানেজ করব। কই সে বক্তব্য? সুফি সাহেব দরবেশেরা যখন দাওয়াত দিতে যায় মনে হয় তখন আমি তার পিসাব, যা বলি তাই হ্যাঁ হুজুর ঠিক আছে, সব ঠিক। সমালোচনা কেন? আমার উপরে আপনার ভক্তি না থাকলে দাওয়াত দেন কেন? আমার বয়ানে আপনার অন্তত হেদায়েতের দরজা খুলবে না। হেদায়েতের চাবি কোনো বান্দার হাতেই তো নাই। কথার কথা আপনার কোনো লাভ হবে না। এদেশে বক্তার অভাব আছে, ভালো ভালো আলেম কণ্ঠওয়ালার অভাব নেই। কেন আমাকে এত খরচ দিয়ে আনতে হবে? পাগল বানায় ফেলা একবার আর দুইবার। ঘন্টাকে ঘন্টা মাদ্রাসায় বসে থাকে। ওই একদল বসে রয়েছে এখনো মাদ্রাসায়। নাই ডেট, এরপরে দিতে হবে। ফজরের পরে দেন, জোহরের পরে দেন। একজনকে আইয়ে শুধু দোয়া করে যাবে। আমি কি এই সমস্ত ফাইজলামি কই পেয়েছি? আমি যাব দোয়া করে চলে আসবো, আর মানুষ আমার খুব সালাম দিবে। চালাকি যত। এরপরে কোনো ধনী মানুষ যদি বলে আমি একা হেলিকপ্টারের টাকা খরচ দিব, তখন আমি রাজি হই। কারণ টাকা রাখার জায়গা নাই, কি করব? তো দিনের পথে কিছু ব্যয় হোক। কিন্তু অনেক জায়গায় এখানেও চালাকি করে, বলে একজনে দিবে, আইসা চান্দা উঠা হেলিকপ্টারে আসবে, টাকা দাও। রাস্তায় খাড়ায় কালেকশন করা। কয় দিক ট্যাকেল দেওয়া যায়? চাই না তো ইসলামের কোনো বদনাম হোক আমার মাধ্যমে। আমি তো কোথাও বলি না আমাকে এত টাকা না দিলে যাব না। তকদিরে যা আছে তাই হবে। যারা চাইয়া না এদের থেকে আমি বেশি পাই, মানুষ বেশি দেয়, তা আমার চাওয়ার দরকার কি? আল্লাহর শুকর। আমি অডিও পাঠাই দিছি, তারপর তাদেরকে বলছি যে আপনারা ডবল ইঞ্জিনের হেলিকপ্টার আছে, ডবল খরচ দিতে হবে। তারা দিছিল 1,25,000, ভোলাওয়ালারা দিছিল 1,75,000, অর্থাৎ 4 বার আপ ডাউনে তাদের 4 লাখের কাছে গেছে শুধু ভাড়া। তাই আমি বললাম আরো 2.5 দিতে হবে। অফিসে যোগাযোগ করে দেখলাম, বলে আরো 2.5 দিলে ওরা ডবল ইঞ্জিন আসবে। ওরা কুয়াশা নাই, বৃষ্টি নাই, ঠাডা পড়লেও আসবে। ডবল ইঞ্জিনের বড় হেলিকপ্টার। যখন মরামরি করছে প্রথম, শেষে কই আমাকে তো বলা হয় নাই অফিস থেকে, মরো তোমরা যাও। তখন আমি রেডি, আমি তো 10টা থেকে রেডি, ভোলা বসে আছি যে ডাইরেক্ট আমি বাসায় যাব না, আমি এখানে আসবো। আইসা এখানে বয়ান শেষ করে তারপরে ঢাকা যাও। পরে ওরা যাবেই না। আমি বললাম অন্তত ঢাকা আমাকে নিয়ে যাও। পরে ওরা গিয়া সন্ধ্যার আগে আগে ঢাকা নিয়ে আসছে। আধা ঘন্টা আগে ওদের এয়ারপোর্টে ঢুকতে হবে, না হয় ওদের লাইসেন্স বাদ দিবে। কোটি কোটি টাকা একটা কপ্টারের দাম। আপনি 2 লাখ টাকার জন্য ওদের লাইসেন্স বাদ করবে? এত ঠেকা না ওরা আপনাদের কাছে। আমি হাফিজুর রহমান ঠেকা যে ফেসবুকে লাগাই দিবেন আপনি, আপনার তো বিসমিল্লাহ লাগবে না। আলেমের সম্মান নষ্ট করতে পারলেই অনেক আল্লাহর বান্দারা খুশি হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এত বুঝাই, তুলনামূলক গত বছরের থেকেও এবার কপ্টারের প্রোগ্রাম বন্ধ করে দিই, অনেক কমাই দিচ্ছে। 2-4টা একেবারে না হইলি না, ওই আমার ওস্তাদের দিয়ে ধরে বড়, বাধ্য হয়ে 2-4টে নিতে চাই না। গেলি আমি বলি এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। এরপরে চিন্তা করছি, এরপরও ধরলে রেকর্ড করাম, কও তুমি কও, সমস্যা হইলে কোনো সমস্যা নেই, এই সমস্যা হতে পারে, কি করবো? এটা রেকর্ড করাই আমার কাছে রাখবো। পাবলিক যেই ঝামেলা করে, ওরা শক্ত তো আমরাও শক্ত, আর কি করা। এই বক্তা কন্ট্যাক্ট করবে কেন? সেই ঢাকার থেকে বিবাড়িয়ে আসে, খরচ টাকাও অনেকে দেয় না। অনেক বেয়াদব এরকম আছে, বেইনসাফি করে।
তো কি করবে? যে না, সব টাকা আগে পাঠায়। বহু বদমাস আছে বয়ান দিয়া চান্দাবাজি কইরা ধান্দাবাজি কইরা খাইতেছে, অজের টাকা উঠাইয়া দিনের কাজে লাগে না। এই জন্য মাদ্রাসা ছাড়া ওয়াজ দেওয়াই উচিত না, যে যত আয় ব্যয় হবে সব মাদ্রাসা। আল্লাহ, তারপরও ক্ষমা চাচ্ছি, আখাউড়ার কেউ থাকলে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। ক্ষমা চাওয়া এটা বড় হওয়ার পরিচয়। ক্ষমা না চাওয়াটা বড় হওয়া না, চাওয়া বড় হওয়া। রসুল বলেছেন ভুল করা এটা আশ্চর্য না, ভুল স্বীকার না করা আশ্চর্য। আজও কুয়াশা ছিল, না আসলে কি করতেন? কিছুই করার ছিল না। আমি তো সেই গালকে বয়ান করছি সাতক্ষীরা। আমি 9টায় উঠে আমার পরশুদিন মাহফিল মাদ্রাসার কাজে গেছি। হেলিকপ্টার আসবে না, খালাস। আমার মাগরিবের পরে বয়ান আছে ঢাকা। তো যাই হোক, সমস্যা অনেক দিন। এগুলি কেমনে আপনাদের বলবো? যারা যায় দাওয়াত দিতে, এদেরকে বলি, এই যে কপ্টার আসছে, এখানে একটা কোটি টাকার জিনিস এখানে থাকবে, ঘন্টাখানে 1.5 ঘন্টা। এটাকে সেফটি দেওয়া, পুলিশ থাকতে হবে, আশেপাশে কোনো লোক যাবে না। এটার উপরে যদি ধাক্কা ধাক্কি করে ছবি তোলার জন্য, ওরা তো আসতে চায় না। দূর, আপনি কয় টাকা দিবেন? আমাদের হেলিকপ্টারের দাম আছে 15 কোটির উপরে, আমাদের 2 লাখ টাকা দরকার নেই। আমাকে হুজুরগো ছাড়া ওরা বহু ভাড়া উঠাচ্ছে, বিভিন্ন ওই যে ফরেনাররা ঘুরতেছে, ভাড়া নিতেছে। আমি হুজুরেরা না গেলে কি আমাদের কাছে আসলারও বিপদ। ওই যে মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু সেদিন নওগাঁ গেছে, তো যেই পাইলটে নওগাঁ নিছে ম্যাগনা কোম্পানি, পরের দিন আমি গেছি নেত্রকোনা, তো আইসে বলে হুজুর গতকাল মামুন সাহেব নওগাঁ। মানুষ এত বিশৃঙ্খলা করেছে, শেষ পর্যন্ত সে হেলিকপ্টারে যে উঠবে, মানুষের ধাক্কা ধাক্কিতে উঠতে পারে না। আমি খালি হারে ফালাই তুই চলে এসেছি। দেখেন তো, আপনি হাসেন। তার প্রোগ্রাম ঢাকা, সে সেখানে 1 ঘন্টা বয়ান করে চলে আসবে ঢাকা। সেই মানুষের ভাড়াভাড়ি আবেগে ছবি তুলবে গজব। শেষ পর্যন্ত হুজুর আমার টাইম, আমি এয়ারপোর্টে আমার মাগরিবের আগে ঢুকতে হবে, না লাইসেন্স বাতিল। আমি টাইম অপেক্ষা করলাম, যে টাইম দেওয়া তার থেকে আরো আধা ঘন্টা আমি সময় দিছি, এরপরে আসে না। আমি আস্তে খালি চলে আসছি। বলেন তো তার কতটা বিপদ। এই বিবেরিও এমন একটা হয়েছিল, আমার ধুয়ে চলে গেছে। বহু ঝামেলা, শুধু আবেগ আর আবেগ। মাহফিল করায় 13 বছর কমিটি, নামাজ ঠিক মতো পড়ে না। কি ওখানে মানুষ তো হেদায়েত হইতেছে, আমরা না হইলে সমস্যা কি? ওয়াজ করাইতেছে, মানুষকে দেখায়। এখন এটি এখলাস আছে, মানুষকে দেখায় আমরা খুব ভিআইপি বক্তা নিয়ে আসি। এটা চায়ের দোকানে বইব আর বাহাদুরি করবো, এই আমরা অমুকের আছি, ওরাও খেপবে, এর চেয়ে বড়টারে আন আমরা। এই চলতেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, একমাত্র সৃষ্টি করেছি একটা কাজের জন্য, ইবাদত। রহমতের নবী বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো কথা মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম, নেত্রীর কথা মানা হারাম, মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কোন মুমিন আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আমরা করি কি? আল্লাহ বেজার হয় হোক, আত্মীয়কে বেজার করা যাবে না। বলে কেন? দাড়ি কাটলে আমার শালি বেজার, দাড়ি রাখলে শালি বেজার, বউ বেজার। এই বুড়া দেখে তো বিয়ে বই নাই, তুমি এত তাড়াতাড়ি দাড়ি রাখো কেন? শালি বলবে দাড়ি রাখলে হবে না, বুড়া বুড়া লাগে।
তাহলে দাড়ি রাখলে আত্মীয় বেজার, দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি। কারণ আল্লাহ তুমি বেজার হও হও, কোনো আফসোস নাই, আমার আত্মীয় আমার শালিরে বেজার করা যাবে না, কারণ আমার পার্কে বহু প্রোগ্রাম, শ্বশুর বাড়ি নিয়ে কত প্রোগ্রাম, কত আড্ডা। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। বেআই সাহেব বেআইনেরে নিয়ে এক টেবিলে না বসলে খানায় মজা লাগে না। এখন পর্দা যদি হয়, বেআইনের কণ্ঠ শোনাও তো যাবে না, হারাম। চেহারা তো দেখবে পরের কথা। এই যত বেপর্দা বাড়ছে তত পরকিয়া বাড়ছে, জেনা বাড়ছে, এ বেপর্দার কারণে। অহরহ এই মোবাইলে কার সাথে একটা প্যাসে হয়ে গেছে, মাইনকে সিফে আটকাই গেছে, আর ওই মাইয়ার গোষ্ঠীও ঝামেলা আটকাই ফেলছে কিছু টাকা খাওয়ার জন্য। এখন মানুষ খারাপ বলবে বিদায় বিয়া কর, বিয়া করছে সিফায় বইরা, বিপদে বইরা। এখন হুজুর গো কয় চারটা তো জায়েজ, মাত্র 2, কিন্তু যে সিফায় আটকাইয়া বিয়া করছে খবর নেই। আর ওদিকদার সন্তানগুলো, ওই যে একটা গ্রামের কথা আছে না, মাঝখানে মরিচের মরণ, হ্যাঁ, তাহলে মাইয়া আর পুরুষ মজা করে, মাঝখান থেকে সন্তানরা ধুকে ধুকে কাঁদে আর নিঃশ্বাস ফেলে। কোন বাবা যদি চিন্তা করত যে আমি মরে যাব, কয়দিন আর থাকবো, কিন্তু সন্তানগুলো মুখ দেখাবে কেমন। রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে কয়েক মাস আগে, একজনে বলল দিয়ে কি বলছে, বাবা আমার স্বামী আমাকে বারবার টর্চার করে মানসিক ভাবে, এই তোর বাপের চরিত্র খারাপ, নাইলে 2 বিয়ে করলো কেন। বারবার একটা কথা শোনা যায়, মেয়ে বলে বাবা ঠিক আছে তুমি বিয়ে কইরা শান্তিতে থাকো, আর আমি বিদায় নিলাম। এবার ও লাইভে এসে বলছে আমি মরে যাব, ফাঁসি দিব, দিছে কিনা আমি আর জানি না। ওই শুধু একটাই সমস্যা, স্বামী বারবার টাচ করে, আঘাত করে, তোর বাবার চরিত্র খারাপ, নাহলে 2 বিয়ে করছে। বাংলাদেশে কি ওই পরিবেশ আসছে যে একাধিক বিয়ে করলে সবাই সম্মান করে? আর যে করে সে কি হক আদায় করে ঠিক মতো, ইনসাফ করে? কোথাও করে না। সেই পরিবেশ দেশে নাই। বরং মাঝখানে সন্তানদের বরদোয়ায় মাও ধ্বংস, বাবাও ধ্বংস, সন্তান নিঃশ্বাস ফেলে গোপনে। আল্লাহ হেদায়েত দান করুন। তো নবী বলেন দুনিয়ার সব বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু আমরা পদে পদে আল্লাহকে বেজার করে চলছি। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ ইবাদত। দুনিয়াতে তোমার আর কোনো কাজ নাই। বলে তাহলে আমার সংসার কে চালাবে, খানার আয়োজন কে করবে? আল্লাহ বলেন আমি যেটা তোমার বেশি প্রয়োজন আমি সেটা আগেই ব্যবস্থা করে দিছি, টেনশন কমায়া দাও। তোমার দুনিয়ার জীবনে চলতে গেলে পানির প্রয়োজন, আমি দ্রুত পানি দিলাম, এটা ফ্রি। দোকান থেকে 1 বোতল পানি নাও 10, 12, 15 টাকা। বল আমার দেওয়া পানি কত খরচ করছো, বিল দিছো কয় টাকা? সূর্যের আলো তুমি ভোগ করিয়া মানুষ বিদ্যুৎ আবিষ্কার করে টাকা নেয়, আমার দেওয়া সূর্যের আলো নিয়ে কয় টাকা দিছো বিল? তোমার বেশি প্রয়োজন বাতাস, আমি আল্লাহ তোমাকে পাঠাবার আগে বাতাসের আয়োজন করিলাম ফ্রি, তুমি ভোগ করো, টাকা লাগবে না। তোমার নিঃশ্বাসে সমস্যা, হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নিছো, 3 ঘন্টায় 50,000 বিল। আমার দেওয়া যে অক্সিজেন ব্যবহার করলা ফ্রি, কয় টাকা বিল দিছো রে গোলাম? দুনিয়ায় চলতে গেলে তোমার খানার দরকার, আমি আয়োজন করে দিলাম, তোর বাবায় করে নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম
মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমের আমি শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, দুনিয়াতে চলার জন্য পানির মধ্যেও যেন চলতে পারো ব্যবস্থা করলাম, যেই লোহা পানির উপরে ছেড়ে দিলে ডুবে যায়। এমন মেধা আমি মানুষের দিয়েছি, ওই লোহা দিয়া স্টিমার বানায় ভেসে ভেসে এক দেশ থেকে আর এক দেশে চলে যায় ব্যবসার কাজে। আমি আল্লাহ মানুষের জন্য রিজিকের আয়োজন করেছি। আমি গর্তের পিপিলিকারও খানা দেই, নদীর মাছেরও খানা দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। সকালবেলা একটা পাখি খোলা আকাশে উড়ে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে নিজের পেট ভরে বাসায় আসে, ওই পাখিটার খানাও আমি দেই। ও বান্দা, তোর খানা কেন আমি দিব না? আমি আগেই খানার আয়োজন করেছি এবং সব প্রাণীদের খানার তুলনায় তোমার খানা বড় সুস্বাদু, পিওর, হালাল। কিন্তু তুই এত কপাল পোড়া খারাপ, আল্লাহর দেওয়া হালাল খাওয়া খাইয়া ও পেট ভরে না, মদের বোতল নিয়ে দৌড়াও। তোর মদ পান না করলে মাথা গরম। কুত্তা যেমন কোরমা বিরিয়ানি দিল, পায়খানা না খাইলে ওর মাথা ঠান্ডা হয় না। কিছু মানুষ আছে কুত্তার থেকেও খারাপ, এরা হালাল খাইয়াও হারাম না খাইলে পেট ভরে না। আল্লাহ মানুষের ব্যাপারও কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফে আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে আমি ওদেরকে একটা কল্ব দিয়েছি, ভাবার জন্য ভাবে না। আমি চক্ষু দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। হয়তো কি পট্টি লাগায় রাখে? কয় না, আমি চক্ষু দিলাম, মা বাবা দেখবি সওয়াব, আলেম দেখবি সওয়াব, কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব। কিন্তু না, ওই নিমক হারাম কপাল ভরা, দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে কাটায়।